এইটা হলো পার্ট 3। আমি ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি, তো আমি দেখাচ্ছি। এখানটায় সব রং হয়ে গেছে, এই শুধু পিঙ্ক কালারে এরকম দেখাচ্ছে। এটা জল দিলে হয়ে যাবে। আর ওখানে ওইটাও হয়ে গেছে, ওইটা থাকুক, ওইটা না করলে হবে। কিন্তু এটা আমি করে দিয়েছি। আবার পরে হচ্ছে একটু জল দিয়ে দেবো, তাহলে হচ্ছে ভালো করে পুরোটা পিঙ্ক কালারটাও চলে যাবে। তো এখন ফাটাবো হচ্ছে দিস। সো রেডি। এইটা দেখি কত চান্সে ফাটে। ওই দুটো তো প্রথমেরটা 2 চান্সে ফেটেছিল, আর তারপরেরটা 1 চান্সেই। তো দেখি কতবারে ফাটে। 3, 2, 1। ও মা গশ! ও এখানে 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 কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। সো এটা নিয়ে তোমরা অবস্থা দেখতেই পারো। এটাও 1 চান্সেই ফেটে গেছে। সো আমি এক কাজ করি, আমার না ওই বড়টা ফাটাতে একদম ইচ্ছাই করছে না। কেন, জাস্ট তোমরা এটা দেখো কত কিউট লাগছে। কিন্তু কি করব, ফাটাতে তো হবে। তো দেখি এইটা কত চান্সে ফাটে। না, আমি ফাটাতে চাই না। ঠিক আছে না, আরও তো বানাবো না ভিডিওর শেষে। তো ঠিক আছে, ফাটাই। 3, এর মধ্যে কতটা রং হতে পারে ভাবছি। 3, 2, 1। ফাটাতে ইচ্ছাই করছে না। ওকে, 3, 2, 1। ওকে, সো লেট মি শো ইউ এটার মধ্যে কত রং ছিল। তো আমি তোমাদের দেখাচ্ছি গ্রিন কালারটা কত বড়োভাবে লাইন দিয়ে গেল। ওকে, সো এটার অবস্থাটা জাস্ট দেখো। এটাকে রাখি। সো আমি এখন ছাদটা পরিষ্কার করে মিলছি। ওকে, ততক্ষণের জন্য বাই বাই। সো আমি ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি, আমি দেখাচ্ছি। দিয়ে পুরোটা আমি জল দিয়ে পরিষ্কার করলাম। এখন এখানে একটু গ্রিন গ্রিন আছে, ওটা দাদু করে নেবে। আর এইটা হচ্ছে আমি করলাম। সো মেহনতের জন্য একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। মিললাম পার্ট 4-এ, যার মধ্যে আমি শেখাবো এই বমগুলো কীভাবে বানায়। ওকে, তো বাই বাই।